তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা কীরকম আছেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে এই ছোট ভাইটার পাশে থাকার চেষ্টা করবেন সব সময়। আর আমি গতকালকের আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম আমার এই রাজহাঁসগুলার থেকে একটা খুবই সুখবর আছে। সুখবরটা হয়তো আপনারা বুঝাই ফেলছেন আমার এই কাণ্ড কারখানা দেখা। তারপরে আমি বলে দিতেছি আপনাদেরকে। তো আমার যেহেতু 4টা রাজহাঁস আছে, এই 4টা রাজহাঁস থেকে 2টা মেল আর 2টা ফিমেল। তো একটা ফিমেল অনেক দিন আগেই ডিম দিয়া কুচে বসে পড়ছে, আর একটা বাকি আছিল ডিম দেওয়ার জন্য। ওই রাজহাঁসটাও আলহামদুলিল্লাহ 5টার মতো ডিম দিয়া কুচে আইসা পড়ছে। এই যে এখানে দেখেন 5টা ডিম আছে। আর এই ডিমগুলা কিন্তু ওটার থেকে সাইজে অনেকটাই বড় বড় দেখেন। হ্যাঁ, ডিমগুলা কিন্তু সাইজে অনেকটাই বড়। যদিও ওই আগের রাজহাঁসটা ওটা 10টা ডিম দিছে, কিন্তু এটা 5টা ডিম দিছে, কিন্তু 10টার সমান দিছে। তো আজকে ভাবতাছি এই 5টা ডিম দিয়াই এটারে কুচে বসায় দিব। যদি ওই রাজহাঁস থেকে এই রাজহাঁসটা সাইজে অনেকটাই ছোট, আপনারা ভিডিওতে হয়তো দেখতেই পারবেন, কিন্তু ডিমগুলা কিন্তু দিছে মাশাল্লাহ সাইজে বড় বড়। তো আমি এখানে ডিমগুলা বসায় দিতাছি আজকে। আর ওই সাইডে দেখেন ওই কুচে কিন্তু 2টা যায় বসে আছে, 2টা রাজহাঁস। আর আপনারা এখানে একটা কথা খেয়াল রাখবেন, যখন নাকি রাজহাঁসের ডিম দেওয়ার সময় হয় তখন কিন্তু রাজহাঁসগুলা অনেক রাগী হয়ে যায়। মানে আশেপাশে মানুষ আইতেই দিতে চায় না। মানে মানুষ আসার সঙ্গে সঙ্গে তারা ঠুকুর মারে একদম চামড়া টামড়া উঠায় ফেলে। হ্যাঁ, তো আজকেও আমি আপনাদেরকে দেখাবো যে কি করে রাজহাঁসগুলা। তো ওই ওই কুচে দেখেন 2টা রাজহাঁস একসাথে বসে আছে। তো এখান থেকে যেটা আগে বসে আছে কুচে ওটারে উঠাবো না, ওটা দেখেন ওটাই আমার বেশি ঠুকরাইতেছিল। আর এরকমভাবে ঠুকুর মারে ভাই একদম চামড়া উঠায় ফেলে কিন্তু। আর ওই যে এখান থেকে ছোট যেটা এটারে উঠাই নিলাম, সাইজে কিন্তু এটা অনেকটাই ছোট। তো এটারে আমি এই কুচে নিয়ে ছাইরা দিয়াম, দেখবেন নিজে নিজে যায় বসে পড়বো। তো আপনারা দোয়া করবেন যাতে আমি এই 2টা রাজহাঁস থেকে অনেকগুলা বাচ্চা পাই। যদিও 15টার মতো ডিম দিচ্ছে 2টা রাজহাঁসে মিলে, কারণ আমার রাজহাঁসগুলা সাইজে একটু ছোট ছোট, কারণ ছোটোর থেকে একটু মানে চাপে গেছে আর কি এই রাজহাঁসগুলা, যেহেতু আমাদের বাড়ির চারপাশে মানে আবাদ করে ক্ষেত করে, তাই আর কি রাজহাঁস হোক টার্কি হোক ভালোভাবে ছাড়তে পারি না। যদিও নেট দিয়া বেড়া দিয়া রাখি, তারপরে কিন্তু মানে কিভাবে চলে যায় আমি নিজেও জানি না, অনেক বদমাশ হয়ে গেছে। আর এখানে দেখেন মেল আছে 2টা। তো এই মেলগুলা ভাই এরকম রাগী হইছে, আশেপাশে মানুষ ভিড়তেই দেয় না, মানে আশেপাশে আসতেই দেয় না। তাদের আশেপাশে মানুষ আসলে একদম ঠুকুর মাইরা চামড়া উঠায় ফেলে। আর এখানে আমার এই যে 3টা বাচ্চা যে রয়ে গেছিল, ওই 3টা বাচ্চারা এখন আমি ছাইরা রাখতাছি, কারণ ছাইরা রাখলে তারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর কি, কয়েকদিনের ভিতরেই। আর এই 3টা বাচ্চা আমি কারো কাছে বিক্রি করি নাই, কারণ আমি সব সময় যার কাছে আমি জিনিস বিক্রি করি আমি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। আর বিশ্বাস না হলে আপনারা একদিন নিয়ে দেখবেন আমার কাছ থেকে, তাহলে বুঝতে পারবেন। অনেকেই নিচ্ছে, অনেকেই নিয়া হেরা তারা ভালো জিনিসই পাইছে। কারণ টাকা দিয়া জিনিস নিব, পয়সা দিয়া জিনিস কিনে নিব, খারাপ জিনিস কি লিগে নিব, তাই না? তো আমি সব সময় ভালো জিনিসটা দেওয়ারই চেষ্টা করি। আর যেটা খারাপ হবো সেটা, যেটা রিজেক্ট হবো মানে খারাপ, ওটা আমি নিজেই বাসায় রেখে দিই। সেটা হয়তো আপনারা এই ভিডিওতে প্রমাণ পাইয়াই গেছেন। আর এখানে আমার টার্কিগুলা ঘরের ভিতরে বন্ধ করা আছে। আর এখন আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাইতেছি। জিনিসটা হইতেছে, আপনারা এই দিকে লক্ষ্য করেন। লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন ডিমগুলা ফাটতাছে। এই যে দেখেন ক্র্যাক হইতাছে ডিমগুলা। এই যে দেখেন সবগুলা ডিমের ভিতর থেকেই বাচ্চা বের হইব আর কি, মাশাআল্লাহ। তো এখানে 27টা ডিমের ভিতরে বাচ্চা হয়েছে, তো দেখা যাক কয়টার ভিতর থেকে বাচ্চা বের হয়। তো এখানে আজকে দেখলাম 8টার মতো ডিম ক্র্যাক করছে। তো বাদ বাকিগুলা হয়তো আজকের দিনে দিনে হয়তো ক্র্যাক করতে পারে। তো আপনারা দোয়া করবেন।